এই ফুলকপি কত করে রে? 30 টাকা। দাম আর কমছে না, গরম পড়ে গেছে। मैं है हिंदुस्तानी, मेरा जूता है जापानी, पाए जूता हाथे में झोला। ফুলকপির দাম জিজ্ঞেস করছি বাজারে গিয়ে, ঝোলায় তো মন নেই আর ভগবানের দিকে ঢাকায় মন নেই, এতে শুধু লোক দেখানো, পেট বড় করার জন্য গেছি। আমার কথাগুলো কিন্তু খুব গায়ে বাজবে ঠক ঠক করে। না ডাকেন না ডাকবেন, এবার যখন ডেকেছেন কিছু নিয়ে নেন আর টাকাটা দিয়ে দেন। মিথ্যে কথা কইলাম নাকি? সকলে তো স্বার্থের দ্বার, আমার যদি স্বার্থ না থাকতো আমি আসতাম? বলো, এটা লুকানোর ছাপানোর দরকারটা কি? সত্যটাই তো বললাম, হয়তো শুনতে খারাপ কিন্তু সত্য কিনা বলুন। কি প্রহ্লাদ এমনি আসবে না কোন কীর্তনে এমনি আসবে? যার বাড়ির কাছে সেও একটু হলেও তাকে দিতে হয়। কি পেট আছে বলে আসে? পেট যদি ভগবান সিমেন্ট দিয়ে একদম টাইট করে দিত, আল্ট্রাটেক সিমেন্ট দিয়ে 16 রড দিয়ে, তাহলে আমিও চাইতাম না আর তুমিও ডাকতে না। হরি বল হরি বল। এই বেগুন কত করে রে? 5 টাকা করে দিবি? তোর শ্বশুর মরবে, তোর শাশুড়ি মরবে, তাড়াতাড়ি দে। 5 টাকা করে নে, তোর বেগুন পচে যাবে। এইরূপ করে জব করছে আর বেগুন আর ফুলকপি কিনছে বাজারে। এইরূপ করে কোটি জন্ম যদি করো নাম সংকীর্তন, তথাপি না দেখ, তথাপি না মিলে ব্রজেন্দ্র নন্দ। এতে কলঙ্ক হয়, ভজন হয় না, এটা লোক দেখানো হয়। তাহলে ভজন সাধন কোথায় করতে হয়? ভজন সাধন গোপন ক্রিয়া জায়গায়। আচ্ছা, এবার হিসাবটা তোমরা বুঝেন। যে কথাটা হবে তার আগে ব্যাখ্যা হবে, তার মানে হবে, তারপরে আবার অন্য রাস্তায় যাবো নাকি? এবার আপনারা বলুন, আপনি যেখানে খান সেখানে কি মলত্যাগ করেন, মানে পায়খানা করেন কি বাবা? তাহলে তার টয়লেট আলাদা আছে, ল্যাট্রিন বাথরুম আলাদা, খাবার কিচেন রুমটা আলাদা নাকি? এক জায়গায় তো হবে না। কি করে হবে? নিজেদের তো একটা ঘৃণার বোধ আছে না? ঠিক তাহলে তেমনি যদি হয়, তাহলে যেখানে আপনি খান সেখানে ঘুমান তো নাকি? বলছি না বাবা, ঘুমানোর বিছানা আলাদা। তাহলে ঘুমানোর বিছানা যদি আলাদা হয়, আচ্ছা ঘুমানোর বিছানার কাছে আপনার টাকার বাক্স আছে তো নাকি? হ্যাঁ কি না? আলমারিতে টাকা আছে। আর আপনি যে ঘরটায় ঘুমান সেই ঘরটায় কিন্তু আলমারি, আলমারির ভেতরের আলমারি আছে। একটা আলমারির ভেতরে একটা ছোট্ট আলমারি আছে বাবা, যদিও আমার নাই তবুও বলছি। মানে আমি দেখি লোকের বাড়িতে তো, বা বাড়ি গেলে দেখি ওর বাবার মায়ের আলমারি, বড় বড় আলমারি, আলমারির ভেতরে আবার আলমারি, তার ভেতরে আবার একটা আলমারি। সুর সুর করে ওর মা টাকা বার করে, আমি দেখি। আবার বেশি দেখি যে ওর মা সন্দেহ করে যে তুমি কি টাকা চুরি করতে এসছো। না বাবা, আমি বলি আমার 10 টাকা দাও তো, ছোলা ভাজা খেতে হবে, দাও। রেগে মেগে 20 টাকা দিয়ে দেয়। সেদিন থেকে আর মাগিনি, চাইনি বাবা। তাতে তোদের কাছে চাইবো হরিনাম শেষ, তোরা 10 টাকা দিস। আজকে দোল উৎসব, গোপালের জন্য চনা ভাজা দেব, তাই গৌর হরিব। এটা আসল কথা নয়, এমনি মজার কথা বলে দিলাম। তাহলে ভগবানকে ডাকতে হবে সেই জায়গাতে যে জায়গায় নীরব। তুমি রবে নীরবে মম হৃদয়ে মম, তুমি রবে নীরবে। নীরব জায়গা ছাড়া যেমন ভগবানকে ডাকা যায় না, ডাকা যায় না। নীরব জায়গা ছাড়াও ভগবানকে পাওয়াও যায় না, পাওয়া যায় না। আরো একজন বলেছিল, মুসলমানের ছেলে যার নাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, নিরজনে তবু নিরজনে খেলিছ। কি বাবা, যদি ভুল হয়ে থাকে একটু ক্ষমা করবেন। আমি যে বাবাকে প্রণাম করব, আমি যে মাকে প্রণাম করব, যদি আমার মধ্যে একটু ভক্তি আর প্রেম না থাকে, মা কি খুশি হবে? তাই বলি, আগে মা বাবাকে প্রণাম করা শেখো, মা বাবাকে ভালোবাসতে শেখো, তারপরে ঈশ্বর আরাধনা করবে।
বাবা মা ভজন ক্রিয়া পেল না, বাবা মা দুটো খেতে পেল না, তুমি মোটের মহারাজ হয়েছ, এতে কি ফল লাভ হবে? বলছি যতই যাও না মন্দির মসজিদ, তুমি যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না বাসলে ভালো তোমার হবে না খুশি ভগবান। নিতাই গৌর হরি বল হরি বল। পাখির বাচ্চা উড়তে উড়তে গোলকে রাধা গোবিন্দের চরণে লুকিয়ে পড়েছে। হ্যাঁ? পাখি একবার বেরিয়ে হরি বল বলে, আর যখনই বেরোয় তখন ত্রিশূল ছুটে যায় মারবার তরে, আবার কাপড়ের ভেতরে ঢুকে যায় কে? পাখির বাচ্চা। পাখি এখনো হয়নি গো মা। পাখি মানে যখন সাবালক হবে, এখনো পাখির বাচ্চা মানে না বলো নাকি? ভুল বললাম? এবার পাখির বাচ্চা যখন এমন এমন করছে, ত্রিশূল যখন ফিরে এলো না, দেবাদিদেব মহাদেব কৈলাসে পার্বতীকে রেখে গোলক বৈকুণ্ঠে এলো, এসে বলছে প্রভু তুমি ওই পাখির বাচ্চাটাকে আমায় বের করে দাও, আমি ওকে মারবো। কেন? নো, আমার মনের কথা শুনে নিয়েছে, ওকে যদি না মারি এ বিশ্বে আমাকে আর কেউ মানবে না, সবাই আমায় ঘৃণা করবে, তুমি এক কাজ করো পাখির বাচ্চাটাকে বের করে দাও। তখনই গোবিন্দ ওই দেবাদিদেব মহাদেবকে বলছে শোনো, তোমার কথা শুনে পাখির প্রাণ এসেছে না আমার কথা তোমার মুখ দিয়ে শুনে পাখির প্রাণ এসেছে বলো? তখনই মাথাটা ঘুরে গেল দেবাদিদেব মহাদেবের। সত্যি গোবিন্দ, আমার কথাই নয়, আমার মুখ দিয়ে তোমার অমৃত কথা বহিঃপ্রকাশ হয়েছিল, তাই হয়তো ওই পাখির বাচ্চাটা প্রাণ পেয়েছে। তাহলে বলো, তোমার মতো বৈষ্ণবের বদন থেকে যদি হরি কথা কৃষ্ণ কথা শুনে তার প্রাণ আসে, তুমি তাকে নিধ্বংস ভাবে হত্যা করতে আসো কি করে বাবা? তখনই দেবাদিদেব মহাদেব বলছে আমি ওকে হত্যা করব না, কিন্তু ও যে আমার হরি কথা শুনে ফেলেছে, ও যে সব জায়গায় বলে দেবে না, আজ হতে ওকে আমি এমন কিছু বানাবো যে একজন ব্যক্তিকেই হরি কথা শোনাবে, বিশ্বের মধ্যে আর কেউ শুনতে পাবে না। যা হতে তোমার হরি কথা প্রকাশ হবে, তোমার নাম রবে ভাগবতে, তোমার নাম রবে শিব পার্বতী খণ্ডে, যা মানুষ দেখলে তৃপ্ততার আনন্দ লাভ পাবে। যেই বলে দিয়েছে, এইবারে পাখির বাচ্চা ছুটে এসে বৈষ্ণবকে চরণ ধরিয়ে কেঁদে কেঁদে বলছে ওগো বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ও বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। আর কি বলিয়া পদ ছায়া শত হে আমারে, তোমার চরণ ধরিব, তোমার চরণ ধরি। বৈষ্ণবের চরণ ধরে কাঁদছে গো পাখির বাচ্চা, আমায় ভালো কুলে আমায় জন্ম দাও গো, ভালো আমায় ভালো ভালো কুলে আমায় জন্ম দাও গো, যেন জন্মের পরে হরি কথা আমি বলতে পারি, ভালো কুলে জন্ম দাও গো। যেই বলল অমনি বৈষ্ণব বলছে যা যা গোবিন্দের চরণে যা, যার চরণ খুঁজলে সবকিছু পাবি। আরে বাবা, গোবিন্দের চরণ ধরিয়ে পাখির বাচ্চা কেঁদে কেঁদে বলছে ওগো বাবা, যেন আমি তোমার পুত্র হয়ে আমি আসতে পারি, একেবারে এই কৃপা যেন পুত্র হয়ে আসি এই আশীর্বাদ করুক পিতা, যেন পুত্র হয়ে আসিতে পারি, যেন নয়ন জলে বুক ভাসাতে পারি, যেন পুত্র হয়ে
আসিতে পারি। একবার জয় রাধে শ্রী রাধে বলে যেন পুত্র হলে আসিতে পারি, বলো জয় রাধে শ্রী রাধে বলে যেন পুত্র হলে আসিতে পারি, জয় রাধে শ্রী রাধে বলে যেন পুত্র হলে আসিতে, জয় রাধে রাধে যেন পুত্র হয়ে যাবি, আমি আসিতে পারি। পাখির বাচ্চাকে আশীর্বাদ করলো গোবিন্দ, তুমি কি চাও? না আমি তোমার পুত্র হয়ে আসতে চাই। না তাহলে ঠিক আছে যাও, এই আর সত্য যুগে হবে না। কলির প্রথম সন্ধ্যায়, দাপরের শেষ সন্ধ্যায় তুমি পাবে আমাকে। বলে দিই শোনো, তুমি আমার পুত্র রূপে জন্ম নেবে, দৈপায়ন শ্রীকৃষ্ণ বেদব্যাসের পুত্র রূপে। নাম হবে তোমার শিলপাদ শুকদেব গোস্বামী। মায়ের গর্ভে থাকবে 14টি বছর। জন্মের পরে জানুদেশ থেকে তুমি বেরোবে, মাতৃদ্বার দিয়ে তুমি প্রসবিত হবে না। জন্মের পরে তুমি 16টা ডুব দেবে। 16 বছরের তরতাজা যুবক হয়ে তুমি হেঁটে হেঁটে চলে যাবে, আর তাকেই শোনাবে হরি কথা, যার নাম হবে পাণ্ডুপুত্র পরীক্ষিত মহারাজ। তাহলে আপনারা যে হরির আসনে বসেছেন, পরীক্ষিতের তক্ষক দংশন ছিল বলে পরীক্ষিত এসেছিল। আপনাদের তো সাপ কামড় দেয়নি, দিয়েছে কি? তাহলে আপনারা কেন এসছেন? বলবেন খোকা আমরা চাঁদা দিয়েছি এসেছি। এটা আসল কথা নয়। তক্ষক কামড়ালেও তার বিষ নামাতে পারে আস্তিক মুনি। আস্তিকের সঙ্গে তক্ষকের কম্পিটিশন হয়েছিল। যখন তক্ষককে মানা করেছিল আস্তিক মুনি, তখন তক্ষক কথা শোনেনি। তক্ষক বলেছিল তুমি জানো আমার ক্ষমতা কত? খোকা একটু বেশ। বলছে কেন? না তুমি জানো এই গাছটাকে আমি এখনই কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যাবে। তাই নাকি? বলছে হ্যাঁ, কামড় দাও দেখি। তক্ষক কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে গাছটা ছটফট করতে করতে মারা গেল। বলছে তুমি তো মেরেছো, ওকে বাঁচিয়ে দাও তো দেখি। বলে যে মরে যায় তাকে বাঁচানো যায় নাকি? তাহলে দেখো। কুমণ্ডলের জল নিয়ে আস্তিক মুনি মৃত সঞ্জীবনী মন্ত্র যেই ছুড়ে দিলেন, অমনি গাছটা তার চেয়ে আরো ভালো হয়ে গেল। তখনই তক্ষক ভয় পেয়েছিল। তাহলে এবার বলো, তক্ষক তখন বলেছিল তুমি যদি আমাকে না যেতে দাও, আই থেকে ব্রহ্ম সাপ আর কাজ করবে না। বলো তুমি কি চাও? না তুমি যাও, তবে তক্ষক রূপে তুমি যাও বটে, তবে তক্ষক রূপে কামড় দিও না, তাহলে আমি ফল রূপে কীট হয়ে যাব। তক্ষক বলছে যে হরি কথা শুনে তাকে তো আমি দংশন করতে পারি না, তাহলে আমার গোবিন্দের কলঙ্ক হবে না, প্রাণবায়ু চলে যাবে আর তুমিও কামড় দেবে। তাহলে মুনির বাক্য থাকলো আর আমার হরির মানও থাকলো। তাহলে আপনারা যে এসেছেন, আপনারা কি তক্ষক কামড়েছে? আপনাদেরকেও সাপ কামড়েছে, ভুল বলছেন কামড়ায়নি বলে। সংসার যে জ্বালা তক্ষকের চেয়ে বড় জ্বালা। তাই সংসারের জ্বালা থেকে মুক্তি পাবেন বলে আমাদের মতো কীর্তনেকে এনে আপনারা কীর্তন শ্রবণ করেন। তাহলে আমাদের কর্তব্য কি? মাছ চিংড়ি ভুলে থাকা, আমাদের সাত্বিক হওয়া, তবেই আমাদের কথা আপনারা পালন করতে পারবেন। আমি বড় বড় কথা বলবো, আমার মাছ ছাড়া ভাত উঠবে না। বলছে তো অবৈষ্ণবের বদনে হরি কথা শোনা যা, সাপের গরল বিষ পান করা তা। এটা আমার মুখের কথা নয়, ভাগবত লেখা। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তুমি জ্ঞানী হতে পারো, তুমি বুদ্ধিজীবী হতে পারো, তোমাকে মানুষ সম্মান করতে পারে, কিন্তু গোবিন্দ তোমাকে মানে না, কারণ তোমার এখনো ভোগ বিলাস যায়নি। নিতাই গৌর। তুমি এখনো তো অন্ধ্রের আপেল টিকিট মারিয়ে বলো আমি কাশ্মীরি আপেল, কিন্তু আমি টিকিট লাগাইনি, আমি কিন্তু কাশ্মীরি আপেল। কাশ্মীরি আপেলের একটা স্ট্যাম্প চিহ্ন আছে, কি জানেন তো? তার টিকিট নেই, তার কালার বলে দেবে যে এটা
কাশ্মীরি নাটা অন্ধ্রের আপেল? তাই গৌর অন্ধ্রের আপেল যে সে হাটে পাবেন, কিন্তু কাশ্মীরি আপেল ডায়মন্ড হারবার ছাড়া পাবেন না। কায়দা আছে। কাশ্মীরি আপেল পেতে গেলে মোট মিশনে যেতে হবে। যারা ভগবানের জন্য সব ত্যাগ করে দিয়ে ভগবানকে ভালোবাসে, ভগবানের জন্য উৎসর্গ করে দেয় সমস্ত কিছু, নিজের জীবনকে বিপন্ন করে, তারাই হয় কাশ্মীরি আপেল। আর এটাই জানতে হয় যে তাদের আগেও কেউ নেই আর পিছেও কেউ নেই। তাহলে এই যে মেঘ গুড় গুড় করছে, যদি বৃষ্টি পড়ে, যদি পড়ে, ভগবান না করুক বাবা, কি না? আমি তো কারোর অমঙ্গল চাইবো না। তারা অক্লান্ত পরিশ্রম করেছে, ভগবান না করুক। তুই কালকের দিনে না হয় একটু সকালবেলা 2-4 ফোঁটা ফেলে দিবি, তাহলে ঠিক আছে, কিন্তু আজকে তো ইন্দ্রদেব দেবে, কারণ গোবিন্দের জন্ম টাইম তো এটাই। আর এই সময় যদি না একটু ইন্দ্রদেব বৃষ্টি বর্ষণ করে, পুষ্প বৃষ্টি, আমার গোবিন্দকে কে সাধুবাদ জানাবে? সকাল থেকে দেখছি তোমরা শুধু রং নিয়ে খেলছো, কেউ চোখের জল নিয়ে খেলেছো? নিদাই গৌর হরিবল হরিবল হরিবল। কি গো বাবা, হ্যাঁ বলো না, আমি যদি তোমাকে জড়িয়ে ধরে বাবা বলে না ডাকি, তুমি কি আমায় খোকা বলে ডাকবে? আমাদেরকে কেন জন্ম দিয়েছো? বৃদ্ধকালে তোমাদের সেবা করবো বলে তো। তোমাদের যদি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, আমি পুত্র নয়, আমি মূত্র। তাহলে কর্তব্য পিতাকে সেবা করা, মাকে ভক্তির অঞ্জলি করা। তাই আজকে এই আসনটা যদি উঁচু হয়ে থাকে, তাহলে আপনাদের হরিকথা শোনা সার্থক হবে, নাহলে সব সার জল আমার কাছেই থাকবে, আপনার জল চাষ পাবেন না। উঁচু জমিনের কৃষক কখনো বাঁধ ঘিরেও তার জলকে আটকে রাখতে পারে না। নিদাই গৌর। তাই আজকে আপনাদের এই হরিবাসর উঁচু করে রাখলেই তো এই উঁচু জমির সার জলগুলো আপনাদের কাছে পড়বে। আর যদি কোনো কীর্তনিয়া বলে আমি অনেক দিন থেকে গান গাইছি মানে আমি বড় কীর্তনিয়া, সে মূর্খ। আমি বললাম মূর্খ বলে কেন? একটা কীর্তনিয়া যে না জানে, তার চেয়ে একজন ভক্ত অনেক জানে। বলবেন হয়তো শ্রোতা, শ্রোতা এটা বলে না, শ্রোতা সেখানে যাত্রার আসনের ভক্তকে বলা হয় শ্রোতা, আর যাত্রা থিয়েটার অর্কেস্ট্রার এগুলোকে শ্রোতা বলা হয়। আর যেখানে হরিনাম হয় সেখানের মানুষকে বলা হয় কৃষ্ণ ভক্ত। এই বাধকৃত জ্ঞান আমাদের থাকা দরকার হয়। আর ভক্তের কাছে ভগবান কখনো বড় হয় না। ভগবান যদি ভক্তের কাছে বড় না হয়, আমি তো ছাড় পোকা, আমি কি করে বড় হব? যিনি অনন্ত বিশ্বের মালিক, সে যদি বড় না হয়, তাহলে আমি কি করে বড় হব বলতে পারেন? তাই নয়, আমার বয়স 16 বছর, আর আপনারা যারা বসে আছেন এখানে, গর্গমুনি, অগস্ত্য, দুর্বাসা, বিশ্বামিত্র, প্রলয়, তাদের বয়স কত বেশি। তাই কর্তব্য আপনারা আমায় আদেশ করবেন, যদি কিছু প্রয়োজন হয় কেউ অনুরোধ করবেন না হাত জোড়ো করে, কারণ আপনার আমার মালিক, আমি আপনাদের কৃতদাস। আরে বাবা, যদি যদি হীন হতে পারি তবেই গোবিন্দ দিন দেবে গো। আর যদি যদি অহংকারের ডালিতে বসে থাকি, গোবিন্দ যে আমার সব কেড়ে নিয়ে চলে যাবে। কেননা ভালোবাসায় মেলে কৃষ্ণ, মেলে কৃষ্ণ, অহংকারে অহংকারে মেলে না অহংকার মিলে না। তাই আজকে থেকে আমি বলে গেলাম, সামনের বাড়ি আবার নামযজ্ঞ হবে, হরিসভা হবে, আসনটা একটু উঁচু করবেন। ভক্তের আসন, আপনারা যেটা বসেছেন ওটা হচ্ছে পরীক্ষিতের আসন, আর এটা হচ্ছে ব্যাসাসন, সুখদেব গোস্বামী ত্যাগী। তাই 60,000 মুনির মধ্যে একমাত্র ঠাঁই পেয়েছিল শিলপাদ সুখদেব গোস্বামী হরি কথা, কৃষ্ণ কথা বলার জন্য। কীর্তন জগতে 2টি কীর্তনিয়া বড় ছিলেন, আমরা কীর্তনে নয়, কীর্তনে তারা ছিলেন, এক দেবর্ষি নারদ আর এক ছিল পাদ সুখদেব গোস্বামী। তাদের কাছ থেকে আমরা অনুকরণ করে করে, ভাগবত দর্শন করে করে, নানান গ্রন্থ দর্শন করে আপনাদের কৃপা বাড়ি পাওয়ার জন্য আমরা ছুটে আসি। প্রেম সে বলো রাধারানী কি জয়। তাহলে এবার আজকে আমরা কি লীলা শ্রবণ করব? চলে যাই একটু ফাঁসির মঞ্চে ভগবান শুনি, নাকি
দেখি আজকে আমার গৌর জন্ম হয়েছে নদিয়ায়, আমি দেখি আপনাদের নদিয়ায় নয়, আমি আপনাদের এই ফতেপুরে, ফতেপুর তো পালবাটিতে তাকে আনতে পারি কিনা। বাহ, শোনে রে অবসা আসবে আমার বধূ ঘনশ্যাম, বধূ ঘনশ্যাম। হোসনে অবসা আজ নিশীতে আসতে পারে বন্ধ কালচা। আসতে পারে মানে আসবে না, আসবে, আসতে পারে না, আসবে। শোনে রে অবসান আজ আসরেতে আসবে আমার প্রভু ঘনশ্যাম, প্রভু ঘনশ্যাম। আজ আসলে আসবে আমার প্রভু ঘনশ্যাম, প্রভু ঘনশ্যাম। যদি নয়ন জলে ডাকতে পারো, যদি নয়ন আসবে আমার আসরেতে বধূ ঘনশ্যাম। ডাকো তারে ভক্তি করে, যদি একবার পাই ধরব তার যুগল চরণ, আমার আর যে কিছু না মনে রে হয় রে আজ আসরেতে আসবে আমার বধূ ঘনশ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। প্রেম সে বলো রাধা রানী কি